উত্তর দিনাজপুরের উন্নয়নে স্বর্গীয় প্রিয় রঞ্জন দাস মুন্সির স্বপ্ন পূরণে রায়গঞ্জ লোকসভা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমুজ ওরফে ভিক্টরের জয় চাই। শুক্রবার প্রিয় রঞ্জন দাস মুন্সির মাতৃভূমি কালিয়াগঞ্জে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের মঞ্চ থেকে জোট কর্মীদের এই বার্তা দিল বাম কংগ্রেস নেতৃত্ব। রায়গঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমুজের উপস্থিতিতে এদিন শহরের নজমু নাট্য নিকেতন কর্মী সম্মেলনের আয়োজন হয়েছিল। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ছাড়াও সিপিএমের উত্তম পাল, দেবাশিস পট্টাদার, বেলা চ্যাটার্জি, মনোরঞ্জন পাটোয়ারি, ভারতেন্দ্র চৌধুরী, দিলীপ দাস, দেবব্রত সরকার এবং কংগ্রেসের সুজিত দত্ত, তুলসী জয়সওয়ালের মতন বহু বাম কংগ্রেস নেতৃত্ব এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। এই কথা বলছে, কিন্তু যারা বলছেন ভিক্টর ফ্যাক্টর নাই তারা ভালো করে জানেন কি ভিক্টোরি ফ্যাক্টর আছে। কেন কি হাজার হাজার মানুষের মা বোনের আশীর্বাদ ভিক্টর পাচ্ছে। সেই আশীর্বাদকে দেখে, সেই ভালোবাসাকে দেখে এখন তৃণমূল আর বিজেপির ক্ষোভ উড়ে গেছে। আর তৃণমূল আর বিজেপি কি খেলা খেলছে জানেন? আমরা একটা সূর্যাপুরী ভাষা আছে, অনেক কেউ জানেন। সূর্যাপুরীতে আমরা বলি যে তোর বে মোর ঘর, মোর বে তোর ঘর, মোর বেটি তোর ঘর, তোর বেটি মোর ঘর। এটা এরকম বিয়ে হয় তো এটাকে বলে গোলটা, গোলটা গোলটি বলে না। তো এই বিজেপি এই গোলটা পরম্পরাটাকে বজায় রেখেছে তৃণমূল আর বিজেপি। তার জন্যই তৃণমূল আজকে সরকারে থাকার সত্ত্বেও তার মুখ্যমন্ত্রী আছেন, তার বিধায়ক আছে, তার মন্ত্রী আছে, কিন্তু তাদের কাছে রায়গঞ্জ লোকসভাতে দাঁড় করাবার জন্য তৃণমূলে একজনও নেতৃত্ব তারা পেলেন না যে লোকসভাতে দাঁড়াতে পারে। জন্য বিজেপি থেকে ভাড়াটে কল্যাণীকে এনে তৃণমূলে দাঁড় করাতে হচ্ছে। সাংগঠনিকভাবে একটা মিটিংও করলেন, তো যেখানে দাঁড়িয়ে আজকে আপনি করছেন সেই এলাকাটা আমাদের ভূমিপুত্র এবং প্রিয়রঞ্জন দাস করছেন আজকে এই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থেকে। প্রিয়রঞ্জন দাস মুন্সি নেতৃত্বকে শুধু আমরা নয়, ভারতবর্ষের রাজনীতিতে সবাই ওনাকে মিস করছে। উনি ভারতকে গড়ার জন্যে ওনার একটা বড় ভূমিকা ছিল। আজকে ওনার মতন ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না। যে অবনতি দেশে ঘটছে, এই অবনতি দেশের মানুষকে দেখতে হতো না। সেখানে আমরা প্রিয়রঞ্জন দাস মুন্সি ওনার নেতৃত্বকে আমরা সবসময় মিস করছি এবং ওটা আমরা রাজনীতিগতভাবে সেই অভাবটাও আমরা অনুভব করছি যে উনি থাকলে আজকে হয়তো আমাদেরকে আরও ভালো করে সঠিক দিশা দেখাতে পারতেন। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় ছিল সেই আজকের নতুন প্রজন্ম ওনার কাছ থেকে আমরা শিখতে পারতাম, সেই অভাবটা আমরা মনে করছি। দাদা, দীপা দাস মুন্সির নাম আপনার মুখ থেকে শোনা গেল কেন বললাম তো, দীপা দাস মুন্সিকে প্রচারে চাই বা দীপা দাস মুন্সিকে আগামী প্রিয় দাস মুন্সির পর যে একটা ধারাবাহিকতা বুঝিয়ে রেখেছিলেন, কংগ্রেসকে জিয়ে রেখেছিলেন বলে আজকে আপনি এই জায়গাটা দাঁড়িয়ে আছেন, সেই জায়গাটায় আপনি কতখানি কৃতজ্ঞ? একদম দীপা দাস মুন্সির আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেন কি উনি আমাদের এই এলাকার সাংসদ হিসাবে কংগ্রেসকে এখানে রক্ষা করার কাজ করেছেন তৃণমূলের সন্ত্রাসের মধ্যে দিয়ে। সেখানে কংগ্রেস আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ বা রায়গঞ্জ লোকসভাতে, তার মধ্যে ওনার একটা অবদান আছে। কিন্তু উনি এখন আমাদের এআইসিসি এবং সিডাব্লিউসির মেম্বার হিসাবে ওনার উপরে কংগ্রেস পার্টির অনেক বড় দায়িত্ব দেওয়া আছে। জানি না ক্যান্ডিডেট ডিক্লারেশনের পরে ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়, উনি আমাকে ফোন করে কংগ্রেচুলেট করেন এবং উনি বলেছেন কি তুমি প্রচারে নাপো, আমি আমার মতন করে প্রচারে তোমার সঙ্গে সময় দেব, আর উনি আমাদের সঙ্গে প্রচারে থাকবেন, সেই উনি কথা দিচ্ছেন। মন্দির, মসজিদ, গির্জা এই তিনটে নিয়ে এখন রাজনৈতিক একটা দোলাচল চলছে। নেতারা জনগণের বাড়ি যত না যাচ্ছে, তার থেকে মন্দির, মসজিদ, গির্জাতে তার থেকে বেশি যাচ্ছে প্রার্থীরা। আপনি একটু আগে একটা গল্প করলেন, কালুয়ে কি ধর্মনিরপেক্ষতা বুঝিয়ে রাখলেন? তাহলে আমি একটা ধর্মনিরপেক্ষ দেশে থাকি, সমস্ত ধর্মের আমরা সম্মান করি। সেখানে যাতে কোনো ধর্ম আমাদের কোনো আচরণে বা বক্তব্যতে আঘাত না পায়, সেটা প্রত্যেকটা ভারতীয় নাগরিক যারা ধর্মনিরপেক্ষ দেশে থেকে এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চাইছে, ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করতে, তার মুখ থেকে কোনো ধর্ম বা কোনো রকম এই আঘাত যাতে না পায় সেই চেষ্টা করা উচিত, সেটাই আমরা বুঝাই দিই। রাজ্যে মানে আমাদের রায়গঞ্জ থেকেই প্রায় 2 লক্ষ ছেলে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে এবং সারা রাজ্য থেকে 42 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে অন্য রাজ্যে কাজ করছে। সেই শ্রমটাকে কাজে লাগাতে পারে রাজ্য সরকার। যেভাবে অন্য রাজ্যের
সরকারগুলো কাজে লাগাচ্ছে, সেটা আমাদের রাজ্যে যাতে কাজে লাগানো হয়, তাদের যে পরিশ্রম বা তারা যেটা বাইরে দিচ্ছে সেটা যাতে আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, সেই সুযোগটা রাজ্য সরকার দিচ্ছে না। সেটার জন্য আমার একটা লড়াই থাকবে। পাশাপাশি রায়গঞ্জ এবং লোকসভার মধ্যে যে সকল আমাদের স্থানীয় দাবি আছে, সেই দাবিগুলোকে পূরণ করার জন্যে যে লড়াইটা রাজ্য সরকারের সঙ্গে করতে হবে সেটা আমরা করব, যেটা কেন্দ্র সরকারের মধ্যে থাকবে সেটা করবে। যেহেতু আজকে বারসই যোগাযোগ ব্যবস্থাটা একটা বড় সমস্যা, আমাদের রেলপথ যেটাকে রায়গঞ্জ থেকে আমাদের মালদা যে রেলপথের ব্যবস্থা, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু, সেইগুলো ওখানে থাকবে। পাশাপাশি যেগুলো এলাকার সমস্যা আছে, যেমন আমাদের তোলাইপাঞ্জি চালটা বড় একটা এখানে, যেটা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না, সেই চালটাকে যদি অন্য একটা কারখানার মধ্যে দিয়ে ওটাকে আরও মার্কেটিং করা যায়, তাহলে এখানে অনেক মানুষ তাতে উপকৃত হবে। সেগুলো যেখানে প্রস্তাব দেওয়ার সেখানে যাতে আমি পৌঁছে দিতে পারি, তার জন্য যা করণীয় সেটা আমি। এইমস নিয়ে কি কোনো চিন্তা ভাবনা রয়েছে এইমসের ব্যাপারে? না, এইমসকে তো আপনারা মানে কাশ্মীর ইস্যু বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা রাজনৈতিক দল এইমস বলছে আমরা এলে এইমস করব, কিন্তু এই জেলার মানুষ কিন্তু এইমস থেকে উপেক্ষিতই থেকে গেছে, সে যে দলই আসুক। আপামর জনগণ কি এই জায়গাটায় অনেকটা পিছিয়ে আন্দোলন থেকে, না নেতারা এর সুযোগ নিচ্ছে জনগণের পিছিয়ে থাকার? আমি একটা কথা পরিষ্কার বলি, এইমস বানিয়ে দেব এই কথা আমি বলছি না। কেন কি একটা রাজ্যে একটাই এইমস হবে, সেটা সরকারের, কেন্দ্র সরকার যে একটা রাজ্যে 4টা করে এইমস তৈরি করবে সেই ক্ষমতা নেই। আর আমাদের দেশের হসপিটাল তো হতে পারে, সেটাই আমি বলছি যে একটা এইমস একটা রাজ্যে হবে। যে এইমস গড়ার স্বপ্ন আমাদেরকে আমাদের সদ্য নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী দেখিয়েছিলেন, ওনার পরে দীপা দাসমুন্সী সেটাকে নিয়ে লড়াই করেছেন, সেই বিষয়টা রেখেছিলেন। তারপর মোহাম্মদ সালিম সাহেবও এই কথা পার্লামেন্টে তুলেছেন। এখান থেকে এইমস আমাদের রাজ্যে এসছে, কিন্তু পানিশালাতে হওয়ার কথা, যেটা আমাদের উত্তরবঙ্গের মানুষ বা রায়গঞ্জবাসী, উত্তর দিনাজপুরবাসীরা সেই সুবিধাটা পেত। কিন্তু যে মমতা ব্যানার্জি সরকারে আসার পরে উনি এইমসকে নিয়ে চলে গেলেন এখান থেকে দক্ষিণবঙ্গ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান তৃণমূলের সকল বিধায়কদের কাছে, নেতাদের কাছে, যারা এইমসের আন্দোলনে প্রিয়রঞ্জন দাসমুন্সীর হাত ধরে এইমসের দাবি তুলেছিলেন, দীপা দাসমুন্সীর হাত ধরে তারা পানিশালাতে গিয়ে জমায়েত করে এইমসের জন্য জমি দখল করেছিলেন, সেই নেতারাই আজকে হচ্ছেন তৃণমূলের দলের বিধায়ক বা তৃণমূলের নেতৃত্ব। আজকে সেই নেতারা জনগণের জন্য এইমসের কথা মমতা ব্যানার্জির কাছে তুলছেন না কেন? আমি তখন ফরওয়ার্ড ব্লকে বামফ্রন্টের একজন বিধায়ক হিসাবে আমি আন্দোলন করে চলেছিলাম। যখন দক্ষিণবঙ্গে এইমস নিয়ে যাওয়া হয়, আমি আন্দোলন করেছিলাম উত্তরের এইমস উত্তরে চাই, এই নিয়ে আমি আন্দোলন করে তুলেছিলাম। বিজেপি এবং তৃণমূল এক পাতে ভাত খায়, আপনারা প্রত্যেকেই কার্যত স্বীকার করে নিয়েছেন আজকের মঞ্চে। আপনার কি সন্দেহ আছে? তাহলে বিজেপি বলছে, তাহলে এক পাতেই যদি ভাত খেতাম তাহলে এত মন্ত্রী আমলাকে আমরা জেলে ঢোকাতাম না, কি বলবেন? এগুলো দেখুন, যে বিজেপি একটা, আমরা দেশি ভাষাতে বলি বিড়াল আর ইঁদুরের খেলা, এ বিজেপি তৃণমূল বিড়াল আর ইঁদুরের খেলা খেলছে। ইঁদুরগুলোকে ধরছে আর ঢুকাচ্ছে আর ছাড়ছে, এই গল্প চলছে। আজকে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি রানিং মুখ্যমন্ত্রীকে আবকারি দপ্তরের দুর্নীতি বলে ওনাকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে। তার থেকে অনেক বড় দুর্নীতি সারদা, নারদা, শিক্ষা দপ্তরের এবং খাদ্য দপ্তরের, রাজ্যের বিভিন্ন দপ্তরে কয়লা কেলেঙ্কারি থেকে নিয়ে বালি কেলেঙ্কারি নিয়ে অনেক রকম কেলেঙ্কারির মধ্যে জর্জরিত আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা আজকে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢুকানো যাচ্ছে, তাহলে মমতা ব্যানার্জিকে জেলে ঢুকানো যাচ্ছে না কেন? বিজেপি এর উত্তর দেবে? এটাতে বোঝা যায় কি যে মমতা ব্যানার্জি আরএসএসের বি টিম হয়ে এখানে বিজেপির সহযোগিতা করছে, তার জন্য বিজেপি ওকে এখানে পুষে রেখেছে। আর কিছু কিছু লোককে জেলে বন্দি করে শুধু এটা দেখাচ্ছে মানুষকে কি আমরা কাজ করছি। যদি কাজ করে তাহলে আজকে অভিষেক জেলে থাকতো, আজকে মমতা ব্যানার্জি জেলে থাকতো। তারা জেলের বাইরে আছে, এটাই প্রমাণ করে কি মমতা আর মোদি দুজন একই পাতে বসে যে খাচ্ছে, যেটা আপনি বললেন সেটা বাস্তবে প্রমাণিত।